একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। সেই গ্রামে বান্ধবী বাস করত। ওদের বাবা মা অনেক আগেই মারা গেছে। আত্মীয় স্বজন কেউ ছিল না। ছোট্ট একটা কাঁচা ঘর, পাশে একটা পুরাতন আম গাছ, আর সামনে নদীর ধারে একটা শুকনো মাঠ। এই নিয়েই ওদের জীবন। রিমি সকালে উঠে ঘর ঝাড়ু দিত, রান্না করত, নদী থেকে পানি আনতো। ঝিলে তখনও ঘুমিয়ে থাকতো। একদিন সকালে রিমি ডেকে বলল, ঝিলি ওঠ, আজ আমাদের খাবার খুবই কম। আমি ভাবছি নদীর ধারে গিয়ে কিছু শাক পাতা কুড়িয়ে আনি। রিমির কথা শুনে ঝিলির চোখ কুঁচকে উঠে বসে বলল, আমি যাব না, তুই যা। আর শাক পাতা আনতে আগে আমার ভালো লাগে না। আর যদি আনিস তাহলে আমার ভাগটা আলাদা করে রাখবি, বুঝেছিস? রিমির চোখে কষ্ট জমে উঠল, কিন্তু সে শান্ত গলায় বলল, আমরা তো দুজনই, আলাদা করে রাখার দরকার কি? ঝিলি তখন রেগে গিয়ে বলল, সব সময় এই এক কথা। আমি যা পাই সব নিজের জন্য রাখতে চাই, তুই সব বিলিয়ে দিতে চাস। এজন্যই আমার সাথে তোকে একদমই সহ্য হয় না। ঝিলির কথা শুনে রিমি চুপ হয়ে গেল। তার মনে মনে শুধু একটাই কথা ঘুরছিল, ও যদি একটু ভালো হতো। দিন যায় মাস যায়, ঝগড়া কমে না, বরং বাড়তেই থাকে। একদিন রিমি একটা ছোট্ট পাখির ছানা পেয়ে বাড়িতে আনলো। পাখি কাঁপছিল। দেখ ঝিলি, পাখিটা খুবই অসুস্থ, একটু পানি আর চাল দিলে বাঁচতে পারে। ঝিলি ততক্ষণে বলল, না, এক ফোঁটাও না, আমাদের খাবারই পাই না, আবার পাখিকে দেব। রিমি তখন কাপা গলায় বলল, দয়া করলে খাবার কমে না ঝিলি। ঝিলি তখন হাসতে হাসতে উত্তর দিল, এই দয়ার জন্যই তুই গরিব থাকবি, মনে রাখিস। সেই রাতে রিমি চুপি চুপি নিজের ভাগের চাল দিয়ে পাখিটাকে বাঁচালো। রাতে সবাই ঘুমালে রিমি ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আমাদের পৃথিবীতে আর কেউ নেই, তবু আমরা একে অপরের সাথে এত খারাপ কেন? যদি কোনো অলৌকিক শক্তি আমাদের জীবনটাকে বদলে দিত। হঠাৎ দূরের নদীর দিক থেকে হালকা আলো দেখা গেল। আলোটা যেন ধীরে ধীরে জ্বলছিল, ঠিক পদ্ম ফুলের মতো। রিমি অবাক হয়ে উঠে দাঁড়ালো। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। নদীর পানি যেন কাচের মতো চকচক করছিল। হালকা বাতাসে ঘাস নড়ছিল, আর দূরে দেখা যাচ্ছিল এক অচেনা আলো। রিমি ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল। এই আলোটা তো আমি আগে কখনোই দেখিনি, মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আচ্ছা, এটা তো স্বপ্ন নয়, তাহলে এটা কি? নদীর ধারে পৌঁছে রিমি থমকে দাঁড়ালো। নদীর মাঝখানে ভাসছে একটা বড় গোলাপি পদ্ম ফুল। পদ্ম ফুলটা থেকে সোনালি আলো বের হচ্ছে, আর সেই আলো চারপাশে ছড়িয়ে পড়ছে। রিমির বুক ধড়ফড় করতে লাগলো। এটা এটা কি? এটা কি সত্যি জাদু? ঠিক তখনই পদ্ম ফুলটা ধীরে ধীরে খুলে গেল। পদ্ম ফুলের ভেতর থেকে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী পরী। আর চুলে জ্যোৎস্নার আলো, চোখে মায়া, গায়ে পদ্ম পাতার মতো সবুজ আর গোলাপি পোশাক। সে হালকা হাসি দিয়ে তখন বলল, ভয় পেও না মা, আমি এই নদীর জাদুর পদ্ম ফুলের পরী। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। রিমি ভয়ে মাটিতে বসে পড়ল আর বলল, আমি আমি খুবই গরিব, আমার কোনো ক্ষতি করবেন না, আমি কিচ্ছু চাই না। পরি তখন মৃদু হেসে কাছে এসে বলল, তুমি কিছুই চাওনি বলে আমি এসেছি। বহু বছর ধরে তোমার কান্না, তোমার দয়া, তোমার কষ্ট শুধুমাত্র আমি দেখেছি। রিমির চোখে জল চলে এলো, আর সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার আর ঝিলির এই পৃথিবীতে কেউ নেই, তবুও তো আমাকে ও সহ্য করতে পারে না, সব সময় কষ্ট দেয়। আমি ওকে ছেড়ে যেতে পারি না, কারণ ওই আমার একমাত্র বন্ধু। পরি তখন গভীরভাবে তাকালো। দয়া আর শক্তি তোমার সবচেয়ে বড় শক্তি, কিন্তু সব মানুষ একরকম হয় না। তোমাদের দুজনকে আমি একটা সুযোগ দিতে চাই। পরি তখন হাত তুলে জাদুর আলো ছড়িয়ে বলল, কাল সকালে তোমাদের ঘরের সামনে আমি এক জাদুর পরীক্ষা রাখবো। যে লোভ করবে সে হারাবে, আর যে দয়া করবে সে পাবে তার জীবনের সবচেয়ে বড় উপহার। রিমি তখন ভয়ে জিজ্ঞাসা করলো, তাহলে যদি ঝিলির সব হারিয়ে যায়?
পরি তখন শান্ত গলায় উত্তর দিল, শান্তি নয় মা, শিক্ষা। জীবন পাল্টাতে হলে আগে মন পাল্টাতে হয়। এই কথা বলে পরি আবারও পদ্ম ফুলের ভেতরে ঢুকে গেল। পদ্ম ফুলটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রিমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরের দিন সকালে ঝিলি উঠে চেঁচিয়ে বলল, রিমি, আজ ঘরের সামনে কে যেন একটা ঝুড়ি রেখে গেছে। রিমি দৌড়ে বাইরে গেল। ঘরের সামনে একটা বড় ঝুড়ি, ভেতরে 3টা জিনিস, একটা ছোট্ট সোনার থলি, একটা শুকনো রুটি, একটা চিঠি। চিঠিতে লেখা, একটাই জিনিস নাও, লোভ করলে সব হারাবে, দয়া করলে জীবন পাল্টাবে। ঝিলির চোখ তখন ঝলমল করে উঠল, আর সে হাসতে হাসতে বলল, একটা নেব কেন, আমি সব নিতে পারি, কেউ দেখছে নাকি? ঝিলি, চিঠিতে যা লেখা আছে ভেবে দেখ, আর আমাদের জন্য ভালো কিছু আসতে পারে, তাই এমনটা করা উচিত হবে না ঝিলি। ঝিলি তখন রেগে গিয়ে বলল, তুই সব সময় একই রকম থেকে গেলি, এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করবি তো কর, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি যেটা বলেছি আমি সেটাই করব। ঝিলি তখন সোনার থলেটা হাতে নিতেই হঠাৎ করে চারিপাশের বাতাস ভারী হয়ে উঠল। আকাশে কালচে মেঘ জমে উঠল। নদীর পানি অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। ঝিলি, তুই থাম, দয়া করে থাম, কিছু একটা হচ্ছে, থলিটা রেখে দে। কিন্তু ঝিলি তখনও লোভে অন্ধ। এই সোনা দিলে আমি কখনোই গরিব থাকবো না, তুইও আমার ওপর বাঁচবি, বুঝলি? তখনই ঝিলির হাতের থলিটা হঠাৎই খুবই ভারী হয়ে উঠল। আহ, আমার হাত এত ভারী কেন লাগছে? তখন সে থলিটা ফেলে দিতে চাইল, কিন্তু সে পারল না। তখন হঠাৎ করে বাতাসে সেই পরিচিত কণ্ঠটা, আর সেই পরীর আবির্ভাব। লোভ মানুষকে শুধু ভারী করেই তোলে না, তাকে একাও করে ফেলে। ঝিলি তখন নিজের হাতের দিকে তাকালো, আর দেখলো সেটা একটি ভারী পাথর। ঝিলি, তুমি শুধু নিজের কথাই ভেবেছো, তুমি ভাবনি এই পৃথিবীতে তোমার পাশে কে আছে। আজ আমি রিমিকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, আর তুমি এখানে একা থাকো। না না, আমি আমার বন্ধুকে ছাড়া থাকতে পারবো না। আমি শুধু একটা ভালো জীবন চেয়েছিলাম পরি, তাই তো আমি লোভে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি একাকিত্ব জীবন চাইনি পরি। ঝিলির কথা শুনে রিমি অনেক খুশি হয়ে যায়। এভাবেই ঝিলি তার ভুলগুলো বুঝতে পারে। তারপর জাদুর পরী জাদু করে সেখানে একটি পদ্ম ফুলের লেহেঙ্গা প্রকট করে দেয়, আর বলে, আজ থেকে তোমাদের জীবনে আর কোনো অভাব, দুঃখ, কষ্ট কিছুই থাকবে না। তোমাদের যখন যা প্রয়োজন এই পদ্ম ফুলের লেহেঙ্গা তোমাদেরকে তাই এনে দেবে। তোমাদের জীবনের জন্য শুভকামনা। আর ঝিলি, কখনোই রিমিকে ছেড়ো না, রিমির জন্যই আজ তুমি এত কিছু পেলে। পরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত কিছুর পরও আপনি আমাদের জন্য সাহায্য করলেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। তারপর দুই বান্ধবী জাদুর পরীর দেওয়া পদ্ম ফুলের লেহেঙ্গার সাহায্যে একটা ভালো জীবন পায়। তাদের যখন যা প্রয়োজন ছিল তারা সেই জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গা থেকে সেগুলো চেয়ে নিত। আর এভাবেই তারা দুই বান্ধবী সুখে স্বাচ্ছন্দ্যে মিলেমিশে হাসি আনন্দেই তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।